হজরত মুসা আলাইহিস সালাম তৎকালীন মিশরের অত্যাচারী রাজা ফেরাউন আল্লাহর নবী হজরত মুসা আলাইহিস সালাম এর কাছে হেরে যায়। ফলে দাম্ভিক রাজা ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল এবং তার দাবিতে অটল ছিল। শয়তান ফেরাউন আল্লাহর নবী হজরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীগণ বনী ইসরায়েলীদেরকে হত্যা করার পরিকল্পনা করে এবং সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করে। কিন্তু পূর্বেই আল্লাহ তার প্রিয় নবীকে সকল বনী ইসরায়েলীদেরকে নিয়ে মিশর ত্যাগ করার জন্য রওনা করেন। পিছু পিছু অত্যাচারী ফেরাউন নবীকে ধাওয়া করে বসে। হজরত মুসা আলাইহিস সালাম তার দলবল সহ লোহিত সাগরের সামনে উপনীত হন এবং আল্লাহর নির্দেশে তিনি তার হাতের অলৌকিক মোজেজা সম্পন্ন লাঠিটি দ্বারা সাগরের উপরে আঘাত করেন এবং সাগরের মাঝ বরাবর রাস্তা তৈরি হয়ে যায়। এবং নবী তার দলবল সহ সাগরের অপর প্রান্তে চলে যান, কিন্তু চরম অত্যাচারী ফেরাউন তার দলবল ও সৈন্য সামন্ত সহ সমুদ্রের মাঝে সৃষ্ট রাস্তায় ছিল। আল্লাহর নির্দেশে সৃষ্ট রাস্তার দুই পাশের সাগরের গভীর পানি একত্রিত হয়ে যায় এবং ফেরাউনের দলবল সকলেই গভীর সাগরে ডুবে মৃত্যুবরণ করে। আল্লাহ বলেন, কাজেই আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। এখন দেখ জালিমদের পরিণতি কি হয়েছিল। সূরা আল কাসাস আয়াত 4।